একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি, একজন নারী তিনজনকে খুশি করলে জান্নাতি। পুরুষরা একটু দয়া করে শুনে নিন প্রথম, তারপর নারীদের বলছি। এক নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। দুই নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। তিন নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। আমরা ভালো, আগে আপনাদের বলে যাচ্ছি শুনে নিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। বুঝতে পারছেন আমার কথা? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে জানেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কেন? যে মা আমাকে আপনাকে ছোটবেলায় কি করলো? কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়ে 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? সেই মা আজকের বলে ওই সন্তান পেটে ধরে পাপ করেছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারি। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমার বাবার কথা নাই, চলুন আমি আপনাদের দলিলগুলো দিচ্ছি শুনে নিন। বাম্মার সেবা করতে হবে কোরআনের কোথায় কোথায় আছে আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় করবে। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা এখনো বেঁচে আছে খবরদার কাঁদাবেন না, কষ্ট দেবেন না। আর যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন মায়ের জন্য? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার করবে কি? তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ আর মা দুজনেই কবরে চলে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করেন? আপনি যদি আপনার বাম্মার কবর জিয়ারত না করেন, তাহলে আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরে যাবে, আশা করলেন কি করে? ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা? আল্লাহ ছাড় দেয়, কি বলো? ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো কি বলো?
কষ্ট হচ্ছে না বাবা? একটা উদাহরণ দিচ্ছি, এই দেখুন আমি কি বলেছি, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। উদাহরণটা জাস্ট ফর এক্সাম্পল, বাড়ি থেকে ভাববেন, বাপের বয়স 70 বছর, ছেলের বয়স 40 বছর। 70 বছরের বুড়ো বাপটা একটু ভুল করে ফেলেছে, তো 40 বছরের ছেলে করলো কি, বইয়ের সামনে বাপের গালে ঠাস করে চড় মারলো। 70 বছরের বুড়ো বাপটা বৌমার সামনে মেরেছে ছেলে, তো লজ্জায় কাউকে বলতে না পেরে মাথা হেঁট করে সোজা মসজিদে গিয়ে মসজিদের কোণে বসে বসে ঝরঝর করে কাঁদছে। কাকে বলবে? যাকে বলবে সে তো বলবে এই তো তোর ছেলের অবস্থা, জন্ম দিয়েছিস কেন বলবে, কাউকে বলতে পারেন, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ যে ছেলেটার জন্য রাত জেগেছিল, কষ্ট করেছিল, সেই ছেলেটা বৌমার সামনে ওর গালে চড় মেরেছে একটা, তাই ও কাঁদছে। আল্লাহ নবী বলছেন কাঁদিস না। আল্লাহ রাসূল বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি ছেলের জন্য মেয়ের জন্য দোয়া করে যায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো ভালো, বুড়ো লোকটা করলো কি, মার খেয়েছে, ছেলে বৌমার সামনে চড় মেরেছে, কি করবে, মসজিদে বসে বসে কিছুক্ষণ কেঁদে মনটা ঠান্ডা হতে বাড়ি চলে এসেছে। 3 মাস পর বুড়ো বাপটা স্ট্রোক করে মারা গেল। ছেলে জানাজা, লোক মলি সাহেব জানাজা পড়ালো, ছেলে মাটি টাটি দিয়ে চলে এলো। 2 বছর পর ছেলেও ভুলে গেল বাপের কথা। ঠিক তার 40 বছর পর, কত বছর? 40 বছর পর, ছেলের বয়স তখন কত হবে? 40 আর 40 80 বছর। এ এখন 80 বছরের বুড়ো। এর 4টে ছেলে ছিল, এর 4টে ছেলে। এ 6 বার হজ করেছে, 2 বার ওমরা করেছে, জানেন? এ বুড়ো 6 বার হজ করেছে, 2 বার ওমরা করেছে। এখন 4টে ছেলে, হাজী সাহেবের 4টে ছেলে। এর ছোট ছেলেটা হলো একটু টেটিয়া। একদিন হঠাৎ কি কথা কাটাকাটি হতে হতে ছোট বৌমার সামনে ছোট ছেলে করেছে কি, হাজী সাহেবের 2টো গালে ঠাস তার গালে একটা দিয়ে দিয়েছে। যেই মেরেছে না, হাজী সাহেব ছোট ছেলে বৌমার গালে চড় মেরেছে, হাজী সাহেব লোক সেন্টিমেন্টে লেগে গেছে, সঙ্গে সঙ্গে সোজা মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে ওযু করে নামাজের পাটিতে বসে হাত তুলেছে আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আপনার কাবা ঘর তওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড় করেছি, মিনা মুজদালিফায় গিয়েছি, হজরে আসওয়াদে চুমা দিয়েছি, আজ আমার ছোট ছেলে বৌমার সামনে আমার 2 গালে দূরে চড় মারলো, আল্লাহ এর বিচার করো। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওরে হাজী সাহেব টেনশন নিবি না, আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটা আমি তুলে রেখেছিলাম, আজকে ডবল ফিরিয়ে দিলাম। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। কিছু বুঝতে পারছেন না? বাড়ি থেকে ভাববেন কটা বলবো, বাপ সোনার লোকের অভাব। চলেন এগিয়ে যাচ্ছে, আসছি। এজন্য পুরুষরা বলছি 4 জনকে খুশি করুন জান্নাতি। মা বোনেদেরকে বলছি, মা বোনেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে, কে কে? মা বোন, আপনি 1 নাম্বার আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার নারীদেরকে বলছি, নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার হলো নারীরা, মা বোনেরা শুনে নিন, আপনি আপনার স্বামীকে খুশি করুন, স্বামীকে খুশি করুন। যে নারী, শুনে নিন, হকের উপরে যে স্বামী, যে নারীর উপরে নারাজ, ওই নারী হলো জাহান্নামী নারী। অনুরোধ করে বলে যাচ্ছে, এই জন্য বলছি, নবীজি বললেন এই 6 শ্রেণীর মেয়ে, যে মেয়ের মধ্যে 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব। তার মধ্যে 1 নাম্বারটা কি বলেছিলাম বাবা? ওই নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 2 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই ক্লাস 9-এ পড়তে পড়তে যে ছেলের সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা নিয়ে আজও তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়।
অনেক মা বোন আছে দেখবেন স্বামীরা বিশ্বাস করে বউকে বাড়িতে রেখে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক গিয়েছে, কি দেশের বাইরে গিয়েছে। ও করছে কি, স্বামীর সঙ্গে ভালো কথা বলে, আবার সুযোগ বুঝে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী। আল্লাহর গজব পড়বে ওই নারীর উপরে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60। 55 বছরের বুড়িটা 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। কেন? বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে জানেন? বুড়ি কি করে? ওই ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, আর নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তাহাজ্জুদ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন ইত্যাদি। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাই দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন আদর যত্ন আপ্যায়ন খুব ভালো হয়, আর স্বামীর বাপ ভাই এলে আলু ছানা ডাল খাইয়ে ছেড়ে দেয়। ও নারী জাহান্নামী নারী, খবরদার মা বোনরা। 6 নাম্বার হলো ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে দেখবেন তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন শেষ, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। এই কথা যে নারী তার স্বামীকে বলে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর লানত। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, কোরআন বলছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর, লিখেও তোরা শেষ করতে পারবি না। তাহলে গণনা করি, গণনা করি, আল্লাহর নিয়ামতগুলো গণনা করি। আল্লাহ নিজেই বলছে সূরা নাহলে 14 নম্বর পারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলোকে যদি তোরা গণনা করতে শুরু করিস, গণনা করেও শেষ করতে পারবি না। আর আল্লাহর আলোচনা নয়, এবারে নবীর আলোচনায় যাচ্ছি, চলুন। আচ্ছা বাপেরা, নবীদের পরিচয় কটা বলেছিলাম মনে আছে? 3টে। কি কি শুনে নিন। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ। চলো এখন নবীর পরিচয়টা দিই, চলো নবীর পরিচয়টা যা আগে আমরা একটু শুনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলেন? বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আসুন, কার নাম কুরাইশ শুনে নিন, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন।
নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি আমি নবীর কিছুই জানি না। চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান আর 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। ছোট্ট একটি প্রশ্ন, আরবে ছেলের খুব অভাব ছিল কি? তা তো নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুব কোটিপতি ছিলেন? তাও তো নয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা বাপ, সংক্ষেপে দুটো বলছি শুনে নিন। হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, অনেক গুণ দান, সেখান থেকে দুটো গুণ বলছি। আর এখান থেকে আপনারা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। বাপেরা যাদের মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, খালি সাদা চামড়া দেখে ছুটো না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একবার ফেলে দেবার নয়, আবার বলছি, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আছে, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবে। কটা? আমার মা বোনরা শুনে নিন একটু। আগে ছেলেদেরটা বলে দিই। ছেলেদের কটা গুণ বলেছি বাপ? দুটো। কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে এই শব্দটা নিয়ে কোচলেছিলাম, মনে পড়ছে? সৎ কাকে বলে? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিলাম। অনেকে মনে মনে ভাবছিলেন এই কথা কেন বলে বাপেরা? কারণ ছিল, অনেক কারণ ছিল। চলুন আমি আমার ইন্ট্রোডাকশনে এমন কিছু কথা বলে দিই, এমন কি ওই বক্তব্যের মূল জিসটা ওর ভিতরে থাকে, আর লাস্টে সাবস্ট্যান্স, সারাংশটাও ওই জায়গাটা এসে দাঁড়িয়ে যায়। আমার বাপেরা একটু চলুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা অজানা দেশে যেতে গেলে কি লাগবে বলুন তো? সেই দেশে দুটো জিনিস লাগবে, একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে, ঠিক না বেঠিক? তা আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, একেবারে 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি, লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোন ভাষাই তুই জানতি কিনা, ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি, ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি, ওয়াল আফিদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? পৃথিবীতে আমার কৃতজ্ঞতা যাপন করবি। এখন পৃথিবীতে আল্লাহ পাক আমাকে একা পাঠায়নি, আপনাকে একা পাঠায়নি। আল্লাহ বলছেন, আমি তোকে একা পাঠাইনি। ভুলভাল বলবি না, আমি আল্লাহ তোকে একা পাঠাইনি, তোকে পাঠিয়েছি সঙ্গে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগৎ থেকে তোকে যখন পৃথিবীতে পাঠিয়েছি দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো কোরআনুল মাজিদ, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুকটাকে ফলো কর আর গাইডারটাকে ফলো কর। আমরা এমন বোকা মানুষ, গাইড বুকটাকেও ফলো করি না, গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডার ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির শরণাপন্ন হয়েছি, ঠিক না বেটি? তৃতীয় ব্যক্তির শরণাপন্ন হয়ে গেছি, সমস্যা তো হবেই আমাদের মধ্যে। আমরা গাইড বুক ছেড়ে দিয়েছি, গাইডারকে ছেড়ে দিয়েছি। এই জন্য নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বললেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ইহুদিদের ধর্মগ্রন্থের একটা কিতাব আছে, বুঝলেন? সেই কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম বাবা? কি বললাম বলুন?
তালমুদ, ওতে একটা বাক্য লেখা আছে, শুনে নিন। হে ইহুদিরা, সেই দিন মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করে হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন যুদ্ধ করে তোমরা হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে আর পারবে না। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারলেন কথাটা? মানে জুম্মায় যত লোক নামাজ পড়বে তত লোক ফজরের জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আজ থেকে আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা ভালো রকম জানে, এরা জুম্মার নামাজ ভর্তি করে মসজিদ, ফজরে ইমাম সাহেব আর 4টে বুড়ো, অতএব এদের যত মারবি এরা আমাদের সঙ্গে এখন পারবে না। খারাপ সেন্স নেবেন না, বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো না, কি যাচ্ছে আরে কয়েকটা। আচ্ছা, ছেলেদের কটা গুণ বলেছি বাবা? দুটো। কি কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, পরিশ্রমী কিনা। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা শুনে নিন, রাগ করবেন না কেউ। এতক্ষণ আমি মা বোনেদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি, আসুন একটু কোরআন হাদিস থেকে একটু আলোচনা করি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? 6টা। কোথায় আছে? এই কোরআনে। চলুন আয়াতটা বলি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাইফাই লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বলা। যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে, যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর পিতামাতার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মেয়ের মায়েদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না। কি জিনিস আপনি, কি জিনিস 10 মাস 10 দিন পেটে ধরেছেন, 2.5 বছর দুধ পান করিয়েছেন, 18 বছর লালন পালন করেছেন, আপনি ভালোই জানেন। ওই মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে আর বেন বিয়ায়ের বিরুদ্ধে বাদুড়িয়ায় থানায় বধূ নির্যাতন কেস করার আগে 10 বার ভাববেন। খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, মেয়েদের শত্রু পৃথিবীতে 2টো। 1 নাম্বার হলো সতী, 2 নাম্বার হলো ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইয়ে দেওয়াটাই হলো উত্তম। আপনি কোথায় আছেন? নিজে তো বিক্রি করে ফেললেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী একদিন বলছেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? আর আমাদের বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? আমার বাবাজিরা, যুবক ভাইয়ের একটু শুনে যান দয়া করে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। চলেন, কি করে বুঝবেন আপনি? আজকে বাড়ি গিয়ে ভাববেন। আল্লাহ নবী বললেন, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে। কটা?
কমসে কম যে নারীর মধ্যে এই 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সে 6টা কি? মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা আমাকে ভুল বুঝতে যাবেন না মা। 1 নাম্বার নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, নরকবাসিনী। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। জানি না কি কারণে, অহংকার। কেন? স্বামীর দেখতে কালো, গায়ের রং কালো, ওর গায়ের রং ফর্সা। স্বামী গরিবের ছেলে, ও পয়সাওয়ালা ঘরের মেয়ে। স্বামী হয়তো 8 পাস, ও হয়তো MA পাস। জানি না, আল্লাহ ভালো জানে। 1 নাম্বার মা বোনেরা শুনে নিন, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চ স্বরে কথা বলবেন না। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনরা, এগুলোকে ফলো। আচ্ছা বাবা, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা উত্তর আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর নয় বাবা 2.5 ঘন্টা বকে ফেলেছি। দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেছে। এখনই মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে বিভিন্ন ভঙ্গিমা করব না বাবা, সহজ সরল দুটো কথা বলে যাচ্ছি। সহজ সরল দুটো কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া মিনাস সলিহিন। সূরা মুনাফিকুনে আল্লাহ পাক বলছেন, মৃত্যু আসার আগে, পৃথিবী ছাড়ার আগে তোরা কি করবি? টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। তো বাপেরা, আমি আপনাদের কাছে বেশি লম্বা সময় নেব না, আর 5-10টা মিনিট সময় দেবেন দয়া করে। 10টা মিনিট সময় দিতে হবে, 10 মিনিট, আর বেশি 10 মিনিটের বেশি বলবো না, ভয় নেই। চলো, আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, হাতে ধরে অনুরোধ করছি, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য আগামী বছর ইসালে সওয়াবের জন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইবো। কি ভিক্ষা চাইবো? সহজ সরল ভাষায় বলছি বাবা, আগামী বছর জলসার জন্য একটা গরু দান করবে এমন কোন ব্যক্তি আছেন? খাস করে দোয়া চাইবো। আখেরি মোনাজাতে হবে, তার জন্য দোয়া হবে। একটা গরু চেয়েছি, একজন ব্যক্তি দেবেন। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয়দের নামে একটা গরু দান করুন। একজন ব্যক্তিকে আছেন বাবা, একটু নামটা দয়া করে মেহেরবানি করে লেখাবেন। একটু একজন ব্যক্তির কাছে চেয়েছি, একটা গরু একজন কেউ দেবেন। খাস করে দোয়া চাইবো বাপ, একটা গরু চেয়েছি একজনের কাছে। কারণ আগামী বছর ইসালে সওয়াবে আপনাদের তাবারুক করতে গিয়ে অনেক খরচা লাগে বাপ। এজন্য আপনাদের কাছে আমি কমিটির তরফ থেকে একটু ভিক্ষা চাইছি, একটু দয়া করে মেহেরবানি করে দেবেন। 4 বস্তা চাল লাগবে, তাই তো ভাই? 8 বস্তা চাল লাগবে বাবা। 2 বস্তা করে চাল 4 জন দিলে হয়ে যাবে। বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে আপনি দান করুন, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। বাপের একজন কেউ আছেন, 1 বস্তা চাল দেবেন। আগামী বছর ইসালে সওয়াবে 1 বছর বাকি বাপ, একটু দেন না দয়া করে মেহেরবানি করে বাবা। অনেক সময় কালেকশন করতে গিয়ে কি হয়, অনেক ভঙ্গিমা করে, তো আমি অত ভঙ্গিমা না করে সহজ সরল ভাষায় বলছি বাপ। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই বাপ। একজন ব্যক্তি কি আছে, 1 বস্তা চাল দেবে আগামী বছর জলসায়। একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। আগামী বছর ইসালে সওয়াবে 1 বস্তা চাল দেবে বাপের নামে, মায়ের নামে।
অথবা এক বস্তা আলু দেবে, এক বস্তা এক টিন তেল দেবে, যেটা খুশি আপনি একটু হাতটা তুলে দেন। আগামী বছর ইসালে সওয়াবের জন্য 1 বছর বাকি, কত টাকা কত দিকে চলে যায়। যারা স্মোক করেন, সিগারেট যারা খায়, দেখবেন ওই সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি দেওয়া আছে, আর ওর নিচে লেখা আছে সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা সত্ত্বেও খায়। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার, আরো সব যা আছে ইত্যাদি ইত্যাদি, ওদের গায়ে কিন্তু লেখা আছে যে এই জিনিসগুলো খেলে শরীর স্বাস্থ্যের ক্ষতিকর, তা সত্ত্বেও খায়। কিন্তু আপনি যদি একটু না খেয়ে আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য, কোরআনের মাহফিল শোনার জন্য, তাফসীরুল কোরআনের মাহফিল শোনার জন্য যদি আল্লাহ রাস্তায় দান করেন, এ দান আপনার কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ রসুল বলেছেন মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো আস-সাখাওয়াতু খাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার আস-সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো ওয়া হুসনুল খুলক, উত্তম চরিত্র। তো বাপেরা একটু দান করেন। একজন ব্যক্তি কে আছেন, একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহর রাস্তায় একটু হাতটা তুলুন না। 1 বস্তা চাল দেবে, আগামী বছর ইসালে সওয়াবে 1 বস্তা চালের জন্য আপনাদের কাছে চেয়েছি, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। কত টাকা কত দিকে চলে যায়, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন।